গুড মর্নিং ফ্রেন্ড, সুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বেরিয়ে পড়েছিলাম। রাইসার ফার্স্ট টাইম এক্সাম ছিল, তা জানি না কেমন দেবে। যাই হোক, 1 ঘন্টার পরীক্ষা, তাই আমি আজকে গেছিলাম। প্রত্যেক দিন আমি যাই না, ওকে আনতেই যাই। যাই হোক, আজকেও যাচ্ছে। প্রথমত এখন বাজে 7:10, তাই দেখো কত রৌদ্রু, প্রচণ্ড পরিমাণে রৌদ্রু। এত রৌদ্রু মানে আমি তাকাতে পারছিলাম না, এতটাই রৌদ্রু। তারপরে এখান থেকে আমি চলে যাব সিধা আমার মানে যেখানে মা গপু আমার রয়েছে, মার কাছে। গপুকে নমস্কার করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই 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 জানিও। তা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি মার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে তো বেশি ডিস্টেন্স না, চলে এসেছি। মাকে বলেছিলাম যে একটু গপুটাকে ওকে নমস্কার করতে দাও। মা বললো জুতো খুলতে হবে না, আমি গপুটাকে নিয়ে আসছি। যাই হোক, মারা তো সকালবেলায় উঠে যায়, তো মা গপুটাকে নিয়ে এসেছিলো। ও গপুটাকে নমস্কার করে নিল। নমস্কার করে আমি বললাম দিদিকে নমস্কার কর। মা বললো না, নমস্কার করতে হবে না, যেহেতু ফার্স্ট টাইম এক্সাম। সবাই ভাবে মাধ্যমিক পরীক্ষা নাকি, কিন্তু আগে আমার মারা যখন এরকম আমাদের পড়াতো, পরীক্ষা দিতে নিয়ে যেত, তখন আমরা ভাবতাম কেন পড়াতো। কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো বাচ্চাদের খুবই ভালো। আমরা যদি মা না হতাম, আমরা এই জিনিসটা বুঝতে পারতাম না, সত্যিই বুঝতে পারতাম না। আগে ভাবতাম এত পড়ায় কেন। মাদের যে কী চাপ থাকে সেটা এখন বুঝতে পারছি, আগে বুঝতে পারিনি। তো ফাইনালি এখন আমরা বাড়ি থেকে এখন চলে যাচ্ছি, স্কুলের দিকে রওনা দিচ্ছি। স্কুলে পৌঁছে দিয়েছি ওকে। স্কুলের বাইরে আমি একটু বসে আছি, স্কুলের ভেতরেই। তারপরে ওরা সবাই আসলো, বলল চল আমাদের বাড়িতে। নিহাদের বাড়িতে গেলাম। নিহাদের বাড়িতে চা দিল, আর হলো ক্রিম পাউরুটি দিয়েছিল। এখানে বর্ষা ছিল, বর্ষার বর ছিল, আর আমি ছিলাম, আর বাবুদা ছিল, আর নেহা ছিল। তো আজকে যেহেতু মানে বৃহস্পতিবার, তাই নেহা যেতে পারেনি। নেহা বললো আয় তোরা আমাদের বাড়িতে। আমি বললাম ঠিক আছে, কোনোদিনও যাই না, আজকেই গেলাম। তা চা দিয়েছিল, আবার চা খায় না বর্ষা। বললো ঠিক আছে, আমি পাউরুটিটাই শুধু খাবো। তো আমরা একটু হাসি মজা করলাম, ওখানে আড্ডা ঠাড্ডা দিলাম। দিয়ে তারপরে ওখান থেকে আসার পথে যখন একটা জিনিস দেখে খুব হাসাহাসি হচ্ছিল, সেটা হলো নেহার আলপনা দেখে। আজকে যেমন আলপনা দিচ্ছিল, আলপনা বলবো না, ওটা হলো লক্ষ্মী ঠাকুরের পা আঁকছিল। আপনারা একটু দেখে নিন, লক্ষ্মী ঠাকুরের পা বলে এরকম হয়। যাই হোক, লোককে নিয়ে হাসা উচিত না। আমরা খুব হাসাহাসি করছিলাম, যেহেতু ফ্রেন্ড, ওই জন্যই। তা যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে স্কুলের দিকে রওনা দিলাম আমরা তিনজন। তুই আবার তাকাইতে গিয়ে বাবার অ্যাক্সিডেন্ট করে ফেলিস। টাটা বুলবুলি। আসছে কেমন হয়েছে? লিখেছ? সব পেরেছ? ওরা লিখেছে না বসেছিল? লিখেছে।